হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকের ভিডিওটা একটু অন্যরকমের, ডেলি ব্লগ ঠিক না। আর অনেকদিন ভিডিও তোমাদের সাথে পোস্ট করা হয় না, লং ভিডিও। তো এই দেখো পেছনের ভিউটা, তোমরা কি বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কোথায় এসেছি? আমি একটা মাঠের মধ্যে আছি, আর এটা কিন্তু আমার বাপের বাড়ির এখানেই, আমাদের বাড়িতে এসেছি। আর আমাদের বাড়ির সামনেই এই মাঠটা, তোমরা সবাই জানো। ভিডিওতে আগেও অনেক ভিডিওতে আমি দেখিয়েছি যে আমার বাপের বাড়ি এখানটায় এরকম জায়গায়। তো এই জায়গায় আসাই যে সর্ষের ফুলের জন্য মা অনেক দিন ধরে বলছিল যে আয়, সর্ষের তো ফুল তো ফুটে, আবার সর্ষেও হয়ে গেল, কবে আসবি? তো মারও একটু মন খারাপ হচ্ছিলো, এবারে আর সর্ষের ফুলের মাঝে ছবি তোলা হলো না। তার জন্য আজকে আসলাম। আর আজকে এসেছি একটু বাণীপুর মেলাতেও যাব, বিকেলবেলায় ইচ্ছা আছে যে। তো এটাই, এই যে পরিবেশটা দেখছো না, ভাবতে পারছো এই পরিবেশ ছেড়ে আমি কোথায় চলে গেছি? এটা খুব 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 মিস করি, বিশ্বাস করো, খুব খারাপ লাগে। এই যে মাঠ ঘাট, এই যে পুকুর পাড়, এই যে মাঠের মাঝখানে যে আইল, সে আইল দিয়ে হাঁটা না, কি বলবো, খুব মিস করি। আসলে খুব ভালো লাগে। আজকে এখানে ভিডিও তো তেমন কিছুই দেখানোর নেই, কারণ তোমরা তো দেখতেই পাচ্ছ সব এগুলো। আজকে শুধু আমি মাঠের মাঝখানেই আছি, সর্ষে ফুলের মাঝখানে। এখন কিছু ভিডিও শ্যুট করব, এর জন্যই আসা। এই সর্ষের ফুল কত চুরি করেছি ছোটোবেলায়, মাঠে কত শাকসবজি যে চুরি করেছি, সে একটা আলাদাই অনুভূতি ছিল। লোকের বকাও খেয়েছি। আর যাদের গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো যে এগুলোর মজা কি। এই দিকটা রাস্তা বন্ধ, অনেক দিন আসি না তো, এর জন্য সব গুলিয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে অবধি। আবার বিকেলবেলায় মেলায় যাওয়া আছে, সেখানেরও কিছু ভিডিও তোমাদের দেখানোর আছে। এই দেখো একটা ফুল, দেখবে কি সুন্দর না দেখতে? তো অনেক হয়ে গেছে ভিডিও করা, ভিডিও শ্যুট বেশ কয়েকটা করেছি। আর এখন যাচ্ছি বাড়ির দিকে, কারণ মেয়ে শুনতে পাচ্ছি ভীষণ চিৎকার চেঁচামেচি করছে। তো আর ওয়েট করা যাবে না। ওকে নিয়ে বাবা দোকানে গেছিলো, আর এই সুযোগে আমি মাকে বললাম যে আমি একটু ভিডিও করে আসি মাঠের থেকে। বাবা অনেক দিন পর এখানে আসলাম, খুব মিস করছি বিশ্বজিৎকে। সেই বিয়ের প্রথম এসেছিলাম ওকে নিয়ে, আর তারপরে আর আসা হয়নি। চলো, সময়ই হচ্ছে না, এর জন্য আর আসা হয়নি। আর কি বলবো, খুব মিস করছি। যাকে এরপরে একবার ওকে নিয়ে আসবো, ওকে বলবো, ভিডিওগুলো তো দেখবেই, আর একবার ভিডিও কলে তো ওকে দেখিয়েছি। মেয়ে যে কি করছে, এখন গেলেই যে কি চিৎকার দেবে আমাকে। তো আজকের মতো তো দেখি, আবার বিকেলবেলায় যদি আসি আবার তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলায়। এই যে ক্যামেরা করাতে আরও লম্বা হয়। আমি ওখানে বসে বসে ভিডিও করছিলাম সকালবেলায়। মেলার মধ্যে এনে দেখি ঘুরে বেড়াবো, দেখি মোবাইলটা চালিয়ে মেলার মধ্যে থরিয়ে ঘুরবো। আমার মা এসেছে সেজে বুঝে, সর্ষের ফুলের ছবি তুলবে বলে। তাকাও, মার মনটা কিন্তু খুব খারাপ হয়েছিল যে সবাই এসে ছবি তুলে গেল, ভিডিও করে গেল, কিন্তু আমার মা এই সর্ষে ফুলের মাঝে থেকেও এখনও কোনো মায়ের ভিডিও বা ফটো তোলাই হলো না। তাই মা বললো এইভাবে একটু ভিডিও করে দেয়। আমি বললাম ঠিক আছে করো, আমি আমার মতন করে এডিট করে নেবো। তো এইটুকু করেই যে আমার মা আনন্দ পেয়েছে, এর জন্যই অপেক্ষা করেছিল। তো আমরা 4জন মিলে আমরা বাণীপুর মেলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিয়েছি, এবং তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু মেলাতে চলেও এসেছি। তো দেখো এখানে সব হস্তশিল্প প্রদর্শনী হচ্ছে। দেখো সব কিন্তু এরা সবাই ইনস্ট্যান্ট এগুলো হাতে বানিয়ে আর কি বিক্রি করছে। তো এখানে বাণীপুর মেলাটা কিন্তু সত্যি একটা মেলা না, এখানে অনেক কিছু দেখার শেখার বিষয় আছে, এবং একদিনে কিন্তু তুমি এই মেলাটা ঘুরে কমপ্লিট করতে পারবে না যদি তুমি সমস্ত কিছু খুব ভালোভাবে দেখো। এই যে হস্তশিল্পগুলো, আমাদের এই বাণীপুর এর লোক উৎসব, এই লোক উৎসবের মেন যে আকর্ষণীয় বিষয় সেটা কিন্তু এই যে হস্তশিল্পগুলো দেখছো, এই হস্তশিল্প প্রদর্শনী। এগুলো কিন্তু অসম্ভব সুন্দর, তোমরা যত দেখবে ততই যেন মনে হবে যেন আরও দেখি, এবং দেখে তো শেষ করতেই পারবে না এরকম।
এত সুন্দর সুন্দর জিনিস না কি। এখানে দেখো কিছু পোড়ামাটির জিনিসপত্র আছে যেগুলো কিন্তু খুব চোখ ধাঁধানো কালেকশন ছিল। এমন কিছু নেই যেটা তুমি বাণীপুর লোক উৎসবে পাবে না, সমস্ত কিছু আছে। তো আমি এগুলো একটু দেখছিলাম, কিন্তু আমি কিছুই কিনিনি। আমার মতন কে কে আছো যারা দেখবে কিন্তু কিছু কিনবে না? তো কিছু কিনেনি, একদমই কিছু কিনিনি এটা বলা ভুল। মেয়ের জন্য দু একটা খেলনা কিনেছি, যেগুলো তোমাদের শর্ট ভিডিওতে দেখিয়ে দেবো। আর এমনি এই নিয়ে আরেকটা ভিডিও করব। আর পরের দিনও আরেকদিন মেলায় গেছিলাম, যেটাও আরেকটা ভিডিও করব, কারণ একবারে সব করতে গেলে না ভিডিওটা অনেক অনেক লম্বা হয়ে যাবে। এই আর কি। তো এবার আমরা চলে এসেছি মেলার আরেক পার্টে। সেখানটায় এখানেও সমস্ত কিছু আছে। আর এইটা হচ্ছে মূল মঞ্চের সামনে আছে। এখানে কিছু গান বাজনা হয়, নাটক হয়, সমস্ত কিছু হয়। ফুড জোন আছে এখানে, তোমার সংসারের খুঁটিনাটি সমস্ত কিছু, এমন কিছু নেই যেটা তুমি এখানে পাবে না। আর মেয়েকে মা বাবার কাছে রেখে আমরা কিছু রাইডও চড়েছিলাম। বিশ্বজিৎ এখনও কিন্তু এখানে এসে পৌঁছায়নি, ততক্ষণে আমাদের মেলা অর্ধেক ঘোরা হয়েই গেছে। আর এই যে এখন এখানে সব, এটা হচ্ছে সব এই যে সাংসারিক জিনিসপত্র, যেখানে আমরা সেখানে চলে এসেছি। আমরা মেয়ে মানুষ, যেখানে সংসারের জিনিস থাকবে আমরাও সেখানে, কারণ সংসার সবসময় আমাদের সাথে থাকে। আমার মাও সেটাই দেখাশোনা করছিল কী কী নেওয়া যায় না নেওয়া যায়। আর এটাই আর কি, মেয়েদের তো এই কাজ। এই যে বিশ্বজিৎ এখন চলে এসেছে আর আমরা এখন রাইড চড়ছি। এটা হচ্ছে ব্রেক ড্যান্সে উঠেছিলাম। এটা কিন্তু আমার জীবনের সেকেন্ড টাইম ব্রেক ড্যান্সে ওঠা। বিয়ের আগে একবার উঠেছিলাম, বহু বছর আগে, কোনো ঠিক নেই অ্যাকচুয়ালি, মনেও নেই যে কত বছর আগে উঠেছিলাম। আর এই যে আর সেকেন্ড টাইম বিশ্বজিতের সাথে উঠলাম। খুব ভয়ও করছিল, আবার খুব এনজয়ও করলাম। খুব ভালো লাগলো। যেহেতু মেয়েকে মা বাবা রেখেছিল, এর জন্যই আমরা রাইডগুলো চড়তে পারলাম। আরেকদিন এসেছিলাম, পরের দিনও একটু উঠেছিলাম ওই যে বড় যে নাগরদোলনাটা, ওটাতে, কিন্তু ওটাতে পারিনি। আমি এক পা ঘুরেই নেমে গেছি, মানে এত বীভৎস ভয় লাগছিল। আর তারপরে আমরা চলে আসলাম একটু খাওয়া দাওয়ার পর্বের দিকে। মানে এখানে ওই যে বললাম তুমি সব পাবে, এটা হচ্ছে ফুড জোন। আমরা হচ্ছে ফুড জোনে এসেছি, এসে কিছু আইসক্রিম খেলাম আমি আর বিশ্বজিৎ। বাবা মা খাবে না, আমার বাবা তো খাবেই না ঠান্ডার মধ্যে। মাও বললো যে আমিও খাবো না। তো আমি বললাম ঠিক আছে তুমি আর আমি খাই। দুজন দুটো ফ্লেভারে নিয়েছিলাম, তাই একটু দুজনের টেস্ট করে দেখছিলাম যে কেমন লাগে। দুজনেরটাই খুব ভালোই ছিল, দুজনের এই আইসক্রিমের ফ্লেভারটা। আর এখানে পিঠে থেকে শুরু করে কিন্তু যাবতীয় সব কিছু তুমি পাবে। আর আমরা মেলায় এসে খুব একটা ফাস্টফুড খাই না, ভালোও লাগে না অ্যাকচুয়ালি। তো এর জন্যই আইসক্রিমটা খাওয়া। আর মিষ্টিও খেয়েছিল বিশ্বজিৎ, তো মিষ্টিও প্রিয় মানুষ। তো মিষ্টির ভিডিওটা আর করতে পারিনি, কারণ মেয়েকে নিয়ে আমি চলে গেছিলাম ওদের কাছ থেকে দূরে। কারণ মেয়ে খাবে খাবে করে চিৎকার করছিল, আর মেয়েকে তো সব কিছু দেওয়া যায় না, বাইরের খাবার তো ওকে দিই না। এর জন্য এই যে মোমোটা ট্রাই করছিলাম না, এটা যে কী জঘন্য, মানে ভাবনার বাইরে এই মোমোটা। আর এই চাউমিনটাও তাই, দুটোই একই দোকান থেকে নিয়েছিলাম। দোকানে তেমন ভিড়ও ছিল না, আর এত জঘন্য খাবার, মানে কি বলবো তোমাদের। তো যাই হোক, নেক্সট দিন যখন আমরা এসেছিলাম আরেক জায়গায় মোমো খেয়েছিলাম। এটা হচ্ছে ওই হস্তশিল্প প্রদর্শনী যেখানটা হয় ওইখানটায়, দার্জিলিং মোমো। ওটা ছিল অসম্ভব সুন্দর, মানে অনেকটা পুর দেওয়া চিকেনের। আর তারপরে আমরা একটু পিৎজা খেয়ে নিলাম সবাই মিলে। পিৎজাটা ডমিনোজের ছিল, ডমিনোজ পিৎজা খেয়ে নিলাম। খাদ্যরসিক মানুষ বাঙালি, একটু কোথাও ঘুরতে এসে একটু খাবার দাবার না খেলে নয়, না হলে বাঙালির নামে কলঙ্ক হয়ে যাব আমরা। তো এইভাবে, আর এই মেলায় গিয়ে কিন্তু আমার ঠান্ডা লেগে একাকার অবস্থা হয়ে গেছিলো। আমরা মেলায় গেছি, ঘোরাফেরা করেছি, আনন্দ করেছি, সাথে ঠান্ডাও নিয়ে এসেছি। এটা হচ্ছে ফার্নিচারের, মানে ফার্নিচারের এখানে সমস্ত কিছু আইটেম পাওয়া যায়। মানে এমন কিছু নেই যেটা তুমি পাবে না। খাট, আলমারি, ড্রেসিং টেবিল শুরু করে সমস্ত কিছু। কালেকশানগুলোও কিন্তু খুব অসম্ভব সুন্দর ছিল। তো ওই যে দেখে টেকে চলে আসলাম, কিছুই কিনলাম না। এবার বেসিক্যালি আমার না কিছু কিনতে ইচ্ছা করে না, দেখতেই ভালো লাগে। তারপরে আমরা এখন বাড়ি চলে এসেছি। আর বাড়িতে একটু আসার সময় মিক্সড রাইস কিনে এনেছিলাম, আর তার সাথে ও একটা চিকেনের কোনো একটা আইটেম এনেছিল, চিকেন দিয়ে গ্রেভি দিয়ে কিছু একটা। এটা মেলার বাইরে থেকেই কেনা, মেলার ভেতর থেকে আর খাইনি। ওই চাউমিন আর মোমো খেয়ে আমাদের আর কোনো ইচ্ছাই করেনি মেলার ভেতর থেকে কিছু ফাস্টফুড খাবার। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন একটা ভিডিওয়। বাই বাই।